গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকের এই ব্লগটা কিন্তু বেশ খানিক দিন আগে, মানে ওই 16ই এপ্রিলের। বাট এই যে ভিডিওগুলো হচ্ছে, তো এটা 16ই এপ্রিল নয়, এটা 13 এপ্রিল বা 14 এপ্রিলের। বিকজ ওই দিন কিন্তু আমরা আমাদের একটা বড় একটা স্টেপ নিয়েছি। হ্যাঁ, আমাদের কাছে ব্যাপারটা বড়ই স্টেপ, বিকজ আমাদের ছেলেকে আমরা পিজিতে, মানে প্লেগ্রাউন্ড স্কুলে অ্যাডমিশন করিয়েছি আমি আর ওর বাবা। তো সেদিন কিন্তু আমরা সব ফর্মালিটি ফুলফিল করে এসেছিলাম, আর ওনারা ওখান থেকে কিছু জিনিস দিয়ে দিয়েছিল। তো এই বক্সটা দিয়েছিল, এর মধ্যে কিছু বুকস আছে, একটা ডাস্টার আছে, একটা ব্ল্যাকবোর্ড মতন আছে। তো সেই দিনটা পেরিয়ে গেছে। তারপরে 16ই এপ্রিলের আজকের দিন এটা, মানে 16ই এপ্রিলের ভিডিও এটা পুরোটা বাদ বাকি। তো সেই দিন কিন্তু আমার ছেলের ফার্স্ট ডে অফ স্কুল ছিল। তো সেদিন কিন্তু রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন ছিল স্কুলে। তো যে কারণে হচ্ছে আমরা সেই দিনটাই চুজ করেছিলাম ফার্স্ট, মানে ওকে স্কুলে পাঠানোর জন্য। ফার্স্ট ডে ছিল ওর, যাতে ওখানে একটু কালারিং ড্রেসও পরে যেতে হতো, মানে পাঞ্জাবি পরে যেতে হতো, এটাই ছেলেদের ড্রেস কোড ছিল। তো ওই জন্য আর কি ওকে আমরা ওই দিন পাঠিয়েছি। আর ওই দিন টিফিন ছিল হচ্ছে রুটি পাউরুটি দিতে হবে। তো তাই জন্য একটু এগ টোস্ট করে দিয়েছিলাম। ওটা খুব ছোট ছোট করে আমি করে দিয়েছিলাম, বাট ও সেটাও খায়নি। যাই হোক, আমি করেছিলাম ওর জন্য, আর বড়গুলোর বাবার জন্য করেছিলাম। তো আমি সেই দিনটা কিন্তু ভীষণ নার্ভাস ছিলাম। আশা, মানে আই থিঙ্ক যাদেরই বেবিরা এরকম স্কুল ফার্স্ট যায়, আর তাও আবার এত ছোটো এজে, বিকজ এটা ওদের স্কুল যাওয়ার এজ নয়, বাট এটা আমরা মনে করে পাঠিয়েছি এ কারণেই যে ওখানে ও খেলবে। পড়াশোনাটা ঠিক আছে পরের কথা, বাট প্লেগ্রাউন্ড স্কুল যেহেতু খেলবে, কিছু শিখবে, ম্যানার্স, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা একটা বিশাল বড় ব্যাপার আমাদের কাছে। ওর 2 বছর 4 মাস বয়সে ও ফার্স্ট মানে স্কুল যাচ্ছে। তো আমি আর ওর বাবা কিন্তু ভীষণ নার্ভাস। তো আর আমার মা ভীষণ এক্সাইটেড ওর স্কুল যাওয়ার ব্যাপার নিয়ে, আর ইভেন আমার ছেলেও ভীষণ এক্সাইটেড। এই যে মর্নিং টাইমটা, এটা কিন্তু ভোর 5টার সময়, যখন ও উঠে গেছে, হয়তো ও খানিকটা বুঝতে পেরেছে একটা নতুন লাইফেও যাচ্ছে। তো যাই হোক, এই যে সেই বক্সটা, তো এর মধ্যে এই বইগুলো খাতাগুলো দিয়েছে, যেগুলো ওকে ক্যারি করতে হবে না, যেগুলো স্কুলে জমা নিয়ে নেবে আজকে। আর প্রতি সপ্তাহে মানে একটা করে বোর্ডে আর কি পাঠানো হবে, কি কি টাস্ক করানো হয়েছে, আবার সেটা সোমবার আবার রিটার্ন দিতে হবে। তো যাই হোক, মানে ভীষণ নার্ভাসনেসের জন্য সারা রাত ঘুম হয়নি, আর খুব এক্সাইটেড ছিলাম। অ্যাংজাইটিও হচ্ছিল হয়তো ভিতর দিয়ে, মানে ছেলের স্কুল, মানে ওর স্কুল মানে আমাদেরও একটা নতুন লাইফে পাওয়া দেওয়া, এটা সম্পূর্ণ একটা অন্য একটা মানে অনুভূতি, সেটা হয়তো আমি বলে বোঝাতে পারছি না। মানে ওর স্কুল লাইফটাকে আমি মনে হয় এনজয় করতে শুরু করছি নতুন করে। মানে এই যে বোর্ডটা দিয়েছে স্কুল থেকে, আর একটা ড্রেস, ওর মাপের 2টো ড্রেস দিয়েছে, জুতো দিয়েছে। যাই হোক, এটা কিন্তু আমি কিডজিতে আমার ছেলেকে অ্যাডমিশন করিয়েছি। আর স্কুলটার ব্যাপারে আমি কী বা বলবো, সত্যি খুবই আমার ভালো লেগেছে স্কুলটা। তো আমাদের এখান থেকে কিন্তু বেশ খানিকটাই দূর, কালনাতে কিডজি স্কুলটা রয়েছে। তো আমি কিন্তু আমার ছেলেকে ওখানেই অ্যাডমিশন করিয়েছি পিজিতে। আমার স্কুলটা বেশ ভালো লেগেছে, ম্যামদের বিহেভিয়ারও খুব ভালো, আর এন্টায়ার স্কুলটা সত্যি খুবই ভালো। আমার ভালো লেগেছে ভিতরের অ্যাম্বিয়েন্স বা কিছু, সব কিছু ওভারঅল বেশ ভালোই লেগেছে অভিজ্ঞতা। আজকে আমি ভিডিওটা আপলোড করছি অনেক দিন বাদে, বুঝতেই পারছেন 16ই এপ্রিলের পরে আজকে ভিডিও আপলোড হচ্ছে। তো এই কটা দিনের মধ্যে আমার এক্সপিরিয়েন্স বলছে স্কুলটা খুবই ভালো। আমার ছেলের মধ্যে আমি অনেক কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি, অনেক কিছু। তো ও সেভাবে রেগুলার যেতে পারে না কিছু পার্সোনাল কারণের জন্য, তো মানে আমরাই নিয়ে যেতে পারি না তাই। আর আমার স্কুলটা বেশ ভালোই লেগেছে। তো প্রতিদিন এক এক রকম টিফিন আছে, এরকম বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো যাই হোক, সেই প্রথম দিনের অনুভূতি কিন্তু একদম আলাদা। আমার ছেলেও খুব এক্সাইটেড ছিল, আমার ছেলে খুব আনন্দ সহকারে স্কুলে ঢুকেছে। আর বেরোনোর সময়টা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এর মধ্যে আছে, একটু কান্না কান্না ভাবছিল। তো সেদিনকার একটু হালকা মেঘলাও ওয়েদার লাগছে। তো এই ভিডিওটা আমরা করে রেখে দিতে চাই, যে ও বড় হলে দেখতে পাবে যে ওর লাইফের ফার্স্ট ডে স্কুল সেটা কী ছিল। তো সেই জন্য এই ভিডিওটা আরও করে রাখা, শেয়ার করা প্রতিটা জিনিস। তো আমরা কিন্তু গাড়ি করেই বেরিয়ে যাব আমাদের।
তো স্কুলে যাওয়ার জন্য আমার ছেলের ফার্স্ট ডে স্কুল। আমি জানি না কতবার বললাম, বাট আমি খুবই এক্সাইটেড ছিলাম সেদিন। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আমি আর আমার বর, মানে আমরা সবাই আর কি, যারা যারা আমার ছেলেকে ঘিরে আমরা সবাই রয়েছি। তো আমরা সবাই কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম। আর যাকে মানে আমার ছেলেকে সবাই যারা ভালোবাসে প্রত্যেকে কিন্তু ফোন করে তারাও কি হলো কী করলো স্কুলে, সবাই খুব এক্সাইটেড ছিল। হবেই তো বলুন, এত ছোট বয়সে, এই বয়সে আমি নিজেই কোনোদিনও স্কুল যাইনি। কজন যায় এখনের বাচ্চারা, প্রত্যেকে এই ছোটো ছোটো বয়সে সত্যি আমরা পাঠিয়ে দিই নানান কারণে, হয়তো বা কিছু, যাই হোক। তো সেই জিনিসগুলো এত ছোট বয়সেও যাচ্ছে ব্যাপারটা স্কুলই, মানে পিজি, ওখানে হয়তো প্রচুর মানে ওরা খেলা করে, মজা করে, পড়াশোনার কোনো প্রেশার নেই ওখানে, বাট তাও স্টিল ওটা তো স্কুল না। তো আমাদের এখান থেকে কিন্তু আমি 5টায় উঠেছি, তারপরে কিছু অনেক কাজ থাকে। যে দেখছেন ব্যাকগ্রাউন্ডে একটা কলেজ, তো ওই কলেজটা আমি ক্যাপচার করেছি আমার বরের সাথে, কারণ ওই কলেজটার সঙ্গে আমার বরের অনেকটা স্মৃতি জড়িয়ে আছে। ভিডিওতে থেকে যাক। তো এই যে স্কুলে কিন্তু আমাদের আসতে বেশ 40-45 মিনিট মতন সময় লাগে গাড়িতে। তো যে কারণে আমরা ওখানে ঠিক 40-45 মিনিট আগে বেরিয়েছি। এই যে দেখুন আমার ছেলে ঢুকে গেল, একবারও পিছন ফিরে দেখেনি যে বাবা মা দাঁড়িয়ে আছে। যাই হোক, আমরা খুব ভয়ে ছিলাম কাঁদবে না কি করবে কে জানে, কিন্তু এসব কিচ্ছু হয়নি, ও খুব আনন্দ সহকারে ঢুকেছে। আর আমরা ওয়েট করছি রোদের মধ্যে, পুরোটাই ওয়েট করে 2 ঘন্টা, তারপরে ওকে নিয়ে আসা। এই যে ওর স্কুল ড্রেস, যেটা স্কুল থেকেই দিয়েছে, স্কুল ব্যাগ, জুতো অ্যান্ড যাবতীয় যা স্কুল থেকে কিন্তু দিয়েছে। আর এটা নেক্সট ডের ছবি। ও ভীষণ এক্সাইটেড, ও কিন্তু গেট ধরে দাঁড়িয়ে আছে স্কুলে ঢোকার জন্য। আমি ভাবতে পারিনি আমার ছেলে এতটা এক্সাইটেড থাকবে স্কুলে যাওয়ার জন্য, আমরা সত্যি ভাবিনি। বাট এভাবেই আমি চাই আমার ছেলে বড় হয়ে উঠুক। আর এই যে প্রথম দিন বেরিয়ে আসছিলো যখন, তখন দেখুন আমাদের দেখে কান্না শুরু করে দিয়েছিল। আমরা ভাবছি কী হলো, কাঁদছে কেন, কিন্তু এটা কোনো ব্যাপার না, প্রথম দিন তো, তাই আমাদের দেখেছে হট করে অতক্ষণ বাদে, তাই একটু ও ইমোশনাল হয়ে পড়েছে এতক্ষণ বাদে মা বাবাকে দেখে। আমার ছেলে, মানে প্রত্যেকটা বাচ্চারই তাই অবস্থা। তো এই যে স্কুল কমপ্লিট করে আমার ছেলে আসছে, আর তারপরেও কিছু ছবি রয়েছে, ভিডিও রয়েছে। এই হচ্ছে ড্রেস পরে, ব্যাগ ছাড়ছে না, ব্যাগ ছাড়বে না। আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে আশীর্বাদ করবেন যেন ও মানুষের মতো মানুষ হয়, ভালো থাকে, ভালো হয়। তো এই যে যাই হোক, স্কুল থেকে ব্যাক করার সময় ব্যাগ নিয়ে এতই ক্লান্ত, সত্যি অনেকটা ভরে ওঠে, ছোট মানুষ ক্লান্ত তো হয়েই যাবে। তো কিন্তু ঘুমিয়ে পড়েছে, কিন্তু পিঠের ব্যাগ ও ছাড়ছে না। তো এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে থেকে যাবে সারা জীবন, যাতে আমার ছেলে বড় হয়ে দেখে। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।